নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটি প্রবলেম সলভ করতে চলেছি। d2x dt2 প্লাস n স্কোয়ার এক্স ইকুয়ালস টু কে সাইন পিটি এই সমীকরণের সর্বদাই x ইকুয়াল টু a cos nt প্লাস b প্লাস k বাই n স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন পিটি এটি একটি সমাধান হবে। তো এই প্রবলেমটা স্টার্ট করার আগে বলে দিই, ডিফারেনশিয়াল ইকুয়েশনের যাবতীয় প্রবলেম উপরে দেওয়ার লিঙ্কে প্লেলিস্ট দেওয়া আছে, সেটাতে পেয়ে যাবেন। এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেমগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন এই ভিডিওগুলো দেখে, তখন কিভাবে প্র্যাকটিস করবেন? থরলি প্র্যাকটিস করবেন। প্রবলেম নাম্বার 1 থেকে স্টার্ট করবেন। যখনই কোনো ভিডিও দেখে আপনারা সলভ করতে যাবেন, ফার্স্টে ভিডিওটার কোয়েশ্চেনটাকে দেখে সেটাকে পজ করে দেবেন। অ্যান্সারটা স্টার্ট হওয়ার আগে নিজে 5 থেকে 10 মিনিট নিজেরা ট্রাই করুন। যদি প্রবলেমটা আপনি সলভ করে নেন, তবে ভিডিওর সাথে অ্যান্সারটা ম্যাচ করিয়ে দেখুন যে মিলছে কিনা। এবং যদি কোনো কারণে না হয়, তবে সেক্ষেত্রে আপনি ভিডিওটা দেখতে পারেন এবং পরে আবার চেষ্টা করুন। তো এভাবে বেশ কিছু প্রবলেম দেখার পরে আপনার, আমার মনে হয় ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেস আপনার যথেষ্ট ভালো হয়ে যাবে। তো আজকের প্রবলেমটা স্টার্ট করা যাক। এখানে কোয়েশ্চেন যেটা বলা হচ্ছে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এটা হবে। তো ব্যাক প্রসিডিউরে আমরা বলতে পারি যে যে সলিউশনটা দেওয়া আছে তার থেকে প্রাপ্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা এটা হবে। তো আমরা সেই জিনিসটাই প্রমাণ করব। তো আমরা এক্স ইকুয়ালস টু যে এ এবং বি দিয়ে যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন দ্বারা দেখাবো যে না, এর থেকে প্রাপ্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে d2x dt2 প্লাস n স্কোয়ার এক্স ইকুয়ালস টু কে সাইন পিটি। তো এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কয়টা আরবিটারি কনস্ট্যান্ট আছে। তো বলে দিই, এ এবং বি শুধুমাত্র এরা দুজনই আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। এন, কে এবং পি এরা কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট হিসেবে এদেরকে ধরা হচ্ছে। তো ডিফারেন্সিয়েশন স্টার্ট করি। x ইকুয়ালস টু, ফার্স্টে সমীকরণটা লেখা যাক, x ইকুয়াল টু a cos nt প্লাস বি প্লাস k বাই n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। আমরা কি করব? ফার্স্টে x ডট মানে হচ্ছে dx dt, এখানে x হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর t হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে dx dt আমরা বের করব। তো dx dt ইকুয়াল টু কি হবে, যে a cos nt প্লাস b, ফার্স্টে cos এর ডেরিভেটিভ হবে সেটা আমরা জানি মাইনাস, তাহলে a sin nt প্লাস b হবে। কিন্তু এর সাথে ডিফারেন্সিয়েশন হিসেবে মানে ddt হিসেবে nt প্লাস b থাকবে প্লাস k বাই n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হবে ইন্টু ddt অফ সাইন পিটি হয়ে যাবে ইজ ইকুয়াল টু মাইনাস nt প্লাস বির ডেরিভেটিভ হচ্ছে শুধু n, তাহলে মাইনাস এ এন সাইন nt প্লাস বি প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি ডেরিভেটিভ হচ্ছে পি কস পিটি, তার মানে এটা হয়ে যাচ্ছে কে পি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস পিটি। এটা হয়ে যাচ্ছে ডিএক্স ডিটির মান। তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু এই জিনিসটা আমরা পেলাম। এখন এখান থেকে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো দেয়ারফর ডিএক্স ডিটিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো d2x dt2, এটা ইকুয়াল টু মাইনাস এ এন, একই নিয়মে সাইনের ডেরিভেটিভ হবে কস nt প্লাস বি, তারপরে ইন্টু হবে ডিডিটি অফ nt প্লাস বির ডেরিভেটিভ, ঠিক করে লেখা যাক একটু, nt প্লাস বি প্লাস একই রকম ভাবে কেপি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু ডিডিটি অফ কস পিটি ডেরিভেটিভ। তার মানে d2x dt2 এটা ইকুয়াল টু nt প্লাস বির ডেরিভেটিভ আমরা শুরুতে দেখলাম n হচ্ছে, তাহলে এটা মাইনাস এ এন স্কোয়ার কস nt প্লাস বি হয়ে গেল। এখান থেকে একই রকম ভাবে আমরা পাচ্ছি মাইনাস কে পি স্কোয়ার, কারণ মাইনাস কেন, কারণ কস পিটির ডেরিভেটিভ মাইনাস পি সাইন পিটি, তাহলে মাইনাস কে পি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি। তো এই হয়ে গেল আমাদের d2x dt2 এর মান। এখন আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু হচ্ছে এটা, dx dt এর ভ্যালু এটাকে আমরা মার্ক করে দিলাম দুই নম্বর সমীকরণ হিসেবে, আর এটাকে আমি 3 নম্বর সমীকরণ হিসেবে মার্ক করলাম। এখন আমরা
দেখতে পাচ্ছি যে এই সমীকরণগুলোর থেকে খুব সহজে এ এবং বি কে কিন্তু রিমুভ করা যাচ্ছে না। তো আমরা কি করব, আমরা এই যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাম পক্ষে মানে লেফট হ্যান্ড সাইডে d2x dt2 আর x এদের জায়গায় এই মানগুলো বসিয়ে দেখব যে রাইট হ্যান্ড সাইডটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এই মানগুলো গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সিদ্ধ করছে। তার মানে x এর থেকে এই মানগুলো পেয়েছি, তাহলে x এর মানটা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করলো, তাহলে x ইকুয়ালস টু যেটা দেওয়া আছে ওটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা সলিউশন হবে। তো তার জন্য ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড সাইডটাকে লিখলাম LHS d2x dt2 plus d2x dt2 plus n square x equal to d2x dt2 এর মান হচ্ছে minus an square cos nt plus b minus kp square by n square minus p square sin pt plus n square into bracket x এর মান হচ্ছে a cos nt plus b a cos nt plus b plus k by n square minus p square sin pt, k by n square minus p square sin pt equal to minus an square cos nt plus b minus kp square by n square minus p square sin pt plus an square cos nt plus b plus kn square by n square minus p square sin pt। তো আমি দেখতে পাচ্ছি এই a দিয়ে টার্মগুলো কেটে যাচ্ছে, a আর b দিয়ে যে টার্মগুলো ছিল সেগুলো কেটে যাচ্ছে, আর বাকি যে দুটো টার্ম পড়ে থাকলো সেগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি। তাহলে kn স্কোয়ার বাই n স্কোয়ার মাইনাস p স্কোয়ার sin pt এটাকে আগে লিখলাম, মাইনাস kp স্কোয়ার বাই n স্কোয়ার মাইনাস p স্কোয়ার sin pt এটাকে পরে লিখলাম। আমি দেখতে পাচ্ছি যে k sin pt বাই n স্কোয়ার মাইনাস p স্কোয়ার এটা দুটো টার্মেই আছে এবং কমন যাচ্ছে, তো কমন গেলে পড়ে থাকছে n স্কোয়ার মাইনাস p স্কোয়ার, তাহলে দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু k sin pt চলে আসলো। আর গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে k sin pt ছিল, তার মানে এটা ইকুয়াল টু RHS এর সাথে ইকুয়াল হয়ে গেল RHS। দেয়ারফর আমরা লিখব অতএব x equals to a cos nt plus b প্লাস যেটা ছিল x equals to a cos nt plus b plus k by n square minus p square sin pt প্রদত্ত অবকল সমীকরণের একটি সমাধান। তো এই হলো আমাদের সলিউশনটা যেটা প্রমাণ করতে বলেছিল। তো এইভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেমগুলোকে সলভ করে থাকি। নেক্সট ভিডিওতে আমরা এই প্রবলেমটাকে সলভ করব, তার আগে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, যাতে যাতে এই প্রবলেমগুলো হয়ে যাবে পরের ভিডিও দেখে তারা অ্যান্সারটা মিলিয়ে নেবেন যে অ্যান্সারটা কিভাবে আমি করছি আর আপনাদের সাথে সেই অ্যান্সারটা পুরোপুরি মিলছে কিনা। থ্যাংক ইউ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।